শুরু করতে চলেছি আজকের নব সৃষ্টির ক্লাস। দেখো, আগের একটা ভিডিওতে আমি তোমাদের নব সৃষ্টির ওপর দ্বিতীয় পর্বের আলোচনা করেছি। জানি না সেই ভিডিও কেমন হয়েছে, তোমরা সব প্রশ্নগুলো দেখতে পাচ্ছ কি না। আমার যেহেতু আমি পড়াচ্ছি সেগুলো তোমরা শুনছো, কিন্তু কিছু প্রশ্ন আমার মনে হচ্ছে তোমরা প্রথম দিকের কিছু প্রশ্ন পাওনি। সেই জন্য আমি আবার বাধ্য হয়ে এই ভিডিও ছাড়ছি, আর একটা ভিডিও ছাড়ছি নব সৃষ্টির ওপর দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর আলোচনার। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে কি কি শব্দ প্রধান? বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে কি কি শব্দ প্রধান? উত্তর হবে আরবি, ফার্সি, ইংরাজি। পরের প্রশ্ন দেখো, আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে কিভাবে বঞ্চিত হব? আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে কিভাবে বঞ্চিত হব? উত্তর হবে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে। তোমরা জানো, তোমরা পড়েছো, আমি পড়িয়েছি তোমাদের যে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা প্রধানত কি হব? অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। সংস্কৃতই হলো আসল খাদ্য, ভাষার আসল খাদ্য হলো সংস্কৃত। পরের প্রশ্ন, ভারতীয় মক্তব মাদ্রাসায় প্রচুর পরিমাণে কোন ভাষা পড়ানো হয়েছিল? উত্তর হবে আরবি ভাষা, ফার্সি ভাষা কিন্তু নয়, আরবি ভাষা। ভারতীয় আর্যগণ কিসের সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন? উত্তর হবে ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে। পরের প্রশ্ন দেখো, উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাঁধা? উত্তর হবে ফার্সির সঙ্গে। পরের প্রশ্ন, হিন্দি গদ্যের ওপর কোন ভাষার প্রভাব পড়েছে? উত্তর হবে ফার্সির প্রভাব পড়েছে। পরের প্রশ্ন, ইরানে আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে কোন ভাষার জন্ম হয়েছিল? উত্তর হবে নবীন ফার্সি ভাষার জন্ম হয়েছিল। পরের প্রশ্ন, আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে কোন কোন সাহিত্যের সৃষ্টি হয়েছিল? উত্তর সিন্ধি, উর্দু, কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়েছিল। পরের প্রশ্ন, উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন কে? উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন কে? উত্তর হবে ইকবাল। পরের প্রশ্ন দেখো, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কিসে? উত্তর পদাবলী, কীর্তনে। পরের প্রশ্ন, বাংলায় শ্রীকৃষ্ণ কী রূপ ধারণ করেছে? উত্তর হবে খাঁটি কানুরূপ। পরের প্রশ্নে কি আছে? পদাবলী কীর্তনে শ্রীরাধা কেমন মেয়ে? উত্তর খাঁটি বাঙালি মেয়ে। আচ্ছা, তারপর দেখো, বাঙালির চরিত্রে কি বিদ্যমান? উত্তর হবে বিদ্রোহ বিদ্যমান। পরের প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, কোন প্রবন্ধের অংশ? উত্তর হবে নব সৃষ্টি। এই গেল দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর পর্বের আলোচনা বা প্রশ্নোত্তর পর্ব। আশা করছি তোমরা ক্লাসটা মন দিয়ে করবে, অ্যাটেন্ড করো, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো। এইখানে আশা করছি তোমরা প্রত্যেকটা প্রশ্ন এবার দেখতে পাবে। আচ্ছা, মন দিয়ে পড়াশোনা করো। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।